আজকে মানবতার মাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা। আজ সেই দেশের মানুষ আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বন্দুকের নল ঠেকাইয়া দেশ ত্যাগ করাইছে। এই যে দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না। আমি রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, জনগণের সাথে নাটকবাজি বন্ধ করেন, জনগণের সাথে ফাত্রামি বন্ধ করেন। আমরা এই স্বৈরাচার সরকার আমরা চাই না। আমরা যেমন আছি বর্তমানে আমরা ভালো আছি। বাংলাদেশ সরকার যদি দেশে সুন্দরভাবে আসে তাইলে আমরা অনেক ভালো। শেখ হাসিনা কি আসলে ভণ্ড মুসলিম না রে তুমি দেশে বেমানান বুবু জান বুবু জান। সে বাংলাদেশে প্রবেশ করবে কেন? আমরা তাকে ও দেশ থেকে ধরে এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। তাকে আমরা আনবো, অবশ্যই আনবো। এদেশের মানুষ তাকে আনবে, বিচারের জন্য আনবে। দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর, ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন থেকে কঠিন বিপদের মুখে। খুব দ্রুতই ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা শেষ হতে চলেছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার কঠিন থেকে কঠিন ভাবে ফুঁসে উঠেছে। যে কোনো ভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে এবং ক্ষমতায় বসাবে। দর্শক, খুব দ্রুতই পদত্যাগ করা লাগতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিস্তারিত গুরুত্বপূর্ণ সকল তথ্য থাকছে পুরো ভিডিওতে, তাই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অচিরেই সরকার গঠিত হবে। আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশের ৭১-এর হাতিয়ার প্রয়োজনে গর্জে উঠবে। কিছু কুচক্রী মহল, রাজাকার, ওই আমেরিকা দালালরা আজ তারা আজ আমার নেত্রীকে তাকে ষড়যন্ত্র করে আজ দেশের থেকে পাওয়া থেকে বাধ্য করাইছে। ঠিক আমার আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা উনাকে পদত্যাগে বাধ্য করায়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা সবাই ক্ষুব্ধ, রাগ, এজন্য আমরা এখানে আন্দোলন করছি। জামাত শিবির রাজাকারের হত্যাযজ্ঞকে নিধন করা হবে। বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, বিশ্ব বাঙালিকে আহ্বান জানাবো, আপনারা সোচ্চার হন, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করুন এবং জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে নেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু আপনারা করবেন। এই রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, জনগণের সাথে নাটকবাজি বন্ধ করেন, জনগণের সাথে ফাত্রামি বন্ধ করেন, জনগণের সাথে ফাইজলামি বন্ধ করেন, জনগণের চাওয়া অনুযায়ী গণ আন্দোলনের ডাক দেন, গণ অভ্যুত্থান হবে। আমরা বিশ্ব থেকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো। আমেরিকানের কাছে দেশ বিক্রি হবে না, পশ্চিমাদের কাছে দেশ বিক্রি হবে না। বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি, সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য। আসেন আসেন। আমরা এই স্বৈরাচার সরকার আমরা চাই না। আমরা যেমন আছি বর্তমানে আমরা ভালো আছি, আমরা স্বাধীন আছি, আমাদের বাক স্বাধীনতা আছে। আমি এই যে জোর গলা একটা কথা কইতে পারতাছি, আর এই সরকার থাকলে এই কথা কইতে পারতাম না। আমরা চাই এই দেশে কোনো স্বৈরাচারের কোনো জায়গা যাতে না হয়। আপনারা কিভাবে দেখছেন যে শেখ হাসিনা যে বলছে দেশে ফিরতে চান, আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এখন স্বাধীন বাংলাদেশ, উনি দেশ ছাড়া চলে গেছে, আবার যদি মন চায় আসবে। আমাদের ছাত্র আন্দোলনে এই স্বৈরাচার সরকারের যখন পতন হয়েছে, এই স্বৈরাচার সরকার আমরা আর চাই না। সে বাংলাদেশে প্রবেশ করবে কেন? আমরা তাকে ও দেশ থেকে ধরে এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। যেহেতু তিনি হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন, গণহত্যা করেছেন, সে যদি দেশে আসতে চায় অবশ্যই দেশের মানুষ তাকে প্রতিহত করবে। তাকে আমরা আনবো, অবশ্যই আনবো। এদেশের মানুষ তাকে আনবে, বিচারের জন্য আনবে। এদেশে আরেকটা স্বৈর শাসনের জন্য তাকে আনবে না। আমরা আমেরিকা সরকার চাই না। এই স্বৈরাচারী সরকারের কারণে আমাদের বহুত ছাত্র ভাইরা শহীদ হয়েছে রাস্তায়। আমরা দেখেছি তারা অমানসিক ভাবে পুলিশের দ্বারা নির্যাতন চালাইছে। আমরা এই সরকার আর চাই না, যে সরকার থেকে গণহত্যা চালানো হয়েছে ছাত্রদের উপর। বাংলাদেশে বিতাড়িত হয়েছে, সে বাংলাদেশে আইনের আওতায় না, তারা ফাঁসি দেওয়া হোক। আমরা এটা একটাই দাবি। স্বৈরাচারী শেখ হাসিনা এই বাংলাদেশে আর কখনো ঢুকতে পারবে না। এই বাংলাদেশের মানুষ তাকে প্রতিহত করবে। তিনি সাধারণ ছাত্রের উপরে টর্চার করছে, অনেক মানুষ গুম করছে। এই হাসিনা আমরা চাই না, নেক্সটও জানি না আসে। তার জন্য আমরা প্রয়োজনে আমরা আবারও রাজপথে থাকতে ইচ্ছুক। পালিয়ে গেছে বাঁচার জন্য, জানে বাঁচার জন্য। সেই দেশে আসবে, তখন নেতাকর্মী চাঙ্গা রাখার জন্য একটা গুজব ছড়াইছে। এটা কখনো একটা সত্য বক্তব্য না, এটা মিথ্যা একটা বক্তব্য, মিথ্যা একটা গুজব ছড়াইছে। ধন্যবাদ।
আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছে 5 আগস্টের আগে দেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার সঙ্গে যারা জড়িত সবাইকেই মূলত বিচারের আওতায় আনা প্রয়োজন। ভাইরা আমার, কাকু কি বলেছিলেন? কাকু চেনেন তো? পরিচিত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মধ্যে আছে তাদের মতো আরো কিছু ব্যক্তিদেরকে নেন এই গভর্নমেন্টটাকে স্ট্রেংথ করার জন্য। সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে ফাংশনিং করতে পারবেন। কিন্তু এখন যেভাবে হচ্ছে, এই এখন পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থাও সঠিকভাবে চলছে না। হয়ে থাকেন, আপনারা প্রথমে শপথ করেছেন এই দেশ রক্ষায়, এ দেশের জন্য আমরা সর্বদা প্রস্তুত। তারা দেশের জন্য আপনারা প্রস্তুতি নেন, শেখ হাসিনাকে দেশে ফিরে আনার ব্যবস্থা করেন। ইন্টারপোলের মাধ্যমে এই মহিলাকে দেশে এনে একে 24 ঘন্টার ভিতরে ফাঁসির কাস্টে জুড়িয়ে বাংলাদেশের মানুষকে বুঝাতে হবে স্বৈরাচারী করে কেউ মাপ পায় না। যেই লোকটার ফোন কলে, যেই লোকটার উস্কানিতে 800-1000 মানুষ ছাত্র হত্যা হয়েছে, সেই মহিলাটাকে সেনাবাহিনী সসম্মানে ইন্ডিয়ায় পাঠিয়ে দিল। তাহলে সেনাবাহিনীর এই দায়িত্ব নাই যে একটা মহিলাকে সে সসম্মানে ইন্ডিয়ায় পাঠিয়ে দিবে? তাকে ইন্ডিয়া থেকে আনতে হবে, এর বিচার করতে হবে। এর বিচার করে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে হবে যে পৃথিবীর যত বড় স্বৈর শাসকই থাকুক তার বিচারে বাংলাদেশে হয়েছে, আগে এখনো হবে। শেখ হাসিনার বিচারের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। যে আমরা সাইজ করে দিয়েছি, আপনার বুঝতে হবে এই বাংলার সবচেয়ে বড় মির্জাফর খুনি হাসিনাকে আমরা কিভাবে গণভবন থেকে উচ্ছেদ করেছি। জামাত শিবির, রাজাকার এবং ইউনুস এক হয়ে গেছে। জামাত শিবির, রাজাকার আজকে ইউনুসকে দাঁড় করে রেখেছে, বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে। বাংলাদেশের মাটিতে রক্তের হুলি খেলা বন্ধ করতে হবে। আমরা দ্বার্থহীন ভাষায় বলে যেতে চাই, জামাত শিবির, রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না। সমস্ত বাংলাদেশে ডক্টর ইউনূসের কাঁধে ভর করে জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল অন্যায়ভাবে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, অন্যায়ভাবে লুণ্ঠন করছে এবং স্থাপনা দখল করছে, মানুষ হত্যা করছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, একজন সাধারণ মানুষের বাড়ি আপনারা জ্বালাতে পারেন না, একজন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি লুণ্ঠন করতে পারেন না। এর নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা সেই দেশ যেখানে মানুষ মুক্তভাবে কথা বলবে, মুক্তভাবে চলবে। আমরা শপথ নিচ্ছি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অচিরেই সরকার গঠিত হবে। আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশের 71-এর হাতিয়ার প্রয়োজনে গড়ে উঠবে। নিজে বাঁচলে বাপের নাম বলতে বলতে পালিয়ে গেলেন। এখন তো দরবেশ বাবুরা দাড়ি কেটেও রক্ষা পাচ্ছে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল কইরেন না ভাই, আর কইরেন না। লজ্জা যদি থাকে, বুঝান বুঝান, আপনি ভারত চলে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ। বুবুজান 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 বুবুজানের আঁচল তলে সন্ত্রাসীদের মেলা রে, সন্ত্রাসীদের মেলা। নীতির কথা কইয়া তুমি করছো কেমন খেলা? বুবুজানের লাইগা এই দেশ হইল রে খান খান। বুবুজান বুবুজান, আপনি ভারত চলে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ। বুবুজান বুবুজান বুবুজান, আপনার মাথায় গিজ গিজ করে মূর্তি পূজার নীতি রে, মূর্তি পূজার নীতি। মনে পড়ে কেবল তাদের প্রসাদ খাওয়ার স্মৃতি। সব চ্যানেলে তাই তো চালান দেব দেবীদের গান। বুবুজান বুবুজান, আপনি ভারত চলে যান। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।